না ঠিক আছে, সবকিছু আসলে অদিতির উপর, কিন্তু আরো অনেক কিছু মেটার করে। ইউ হ্যাভ টু নো অদিতি ফার্স্ট। যেমন অদিতি একটু রাগী স্বভাবের মেয়ে, অল্পতে একটু রাগ করে, কিন্তু ওর রাগ ভাঙাটা অনেক ইজি। অনেক ছোট্ট ভাবে একটা গোলাপ দিয়ে ওর রাগটা ভাঙানো যায়। আবার কোটি টাকা দিয়েও ভাই তুমি মন জয় করতে পারবা না, এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। বাট হ্যাঁ, ও ভালো মানুষকে সবসময় আগে রাখতে জানে। That's it। আর কি বলবো, এখন আরো কিছু জানার আছে আপনার? না, আমি একদম আসলে আমি না মানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেছি দুজনের মধ্যে। আমি না চলে যাই, তোমরা কথা বলো, দেখো একটু আমার ফোন দিস। হ্যাঁ গেলাম, ঠিক আছে। আমি কি এগুলো বুঝতে পারি? হ্যাঁ শিওর। হাই, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। হ্যাঁ, ওয়েদারটা সুন্দর, আমার পাশে একটা সুন্দর মেয়ে বসে। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। আমি যদি রাগ করে এখান থেকে উঠে চলে যাই, তুমি কি করবা? আমি তোমার পিছু পিছু যাবো, দিয়ে তোমার রাগ ভাঙাবো। এরকম ছেলে আমার পছন্দ না। কেন? আশ্চর্য, একটা ছেলের কি থাকা উচিত? ডিগনিটি থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। আমি রাগ করে চলে গেলাম আর তুমি আমার পিছু পিছু রাগ ভাঙাতে চলে গেলা, বুঝলাম না। তাহলে ঝামেলা মিটমাট হবে কি করে? পরে সরি বলবা, দরকার হলে কয়েকশো বার সরি বলবা, কিন্তু পরে বলবা। পরে সরি বলার থেকে ইনস্ট্যান্ট গিয়ে সরি বলে মানিয়ে নিয়ে আসাটা ভালো না? না, ইনস্ট্যান্ট আমার পিছু পিছু যে আমাকে সরি বলবা না, এবং মানুষের সামনে তো সেটা করবাই না। মানুষের সামনে রাগ করে তুমি নিজে বসে থাকবা, পরে যে আমাকে 10 বার 20 বার 100 বার সরি বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে আমাকে বলবা, যেভাবে আমাকে রাগ ভাঙতে বলবা, যা বলবা তাই আমি শুনবো, তোমার কথাই আমি শুনবো। ও, আমি বললাম আর হয়ে গেল? মানে আমি বললাম তুমি তখন রাগ ভাঙাতে যাবা না, তার মানে তুমি তখন রাগ ভাঙাতে যাবা না। আমি যেটা বলবো সেটাই হয়ে গেল। এরকম ছেলে আমার পছন্দ না। আচ্ছা, রাকিব তো এখানে আমাকে নিয়ে আসতে, তোমাকে নিয়ে আসতে আমাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য। তো আমাকে কিছু সময় দাও, কিছুদিন সময় দাও, তারপর ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, সেটা ভাবা যায়। আচ্ছা, তোমাকে দেখে খুব উদাত্ত মনে হচ্ছে, কিছু খাবে? হ্যাঁ, আমি ঝাল ফুচকার মিন্ট লেমন খাবো। ওকে, ঝাল ফুচকা মিট লেবেন, আমি এখন আসছি। ওকে। এর মানে এই না যে আমি কখনো কোনো মেয়ের হাত ধরিনি, আমার বেস্ট ফ্রেন্ড কাজিন, কিন্তু ভালোবেসে এইভাবে এই প্রথম তোমার হাতটা ধরো। মানুষ বলে না যে এই তোমার হাতটা ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আগে ফিলিংসটা কখনো বুঝতাম না, এই ফিলিংসটা মানেও কোনো আইডিয়া ছিল না, কিন্তু এখন জানি এই ফিলিংসটা কতটা প্রেশিয়াস। জানো, আমিও না এতদিন এমন একজন পারফেক্ট মানুষ খুঁজতেছিলাম। আজকে ফিল হচ্ছে যে না, আমি পেয়েছি। আচ্ছা, এটা কি পড়েছো? বেস্ট লাইট হ্যাঁ, খুলে ফেলো না প্লিজ, এটা ভালো লাগতেছে না তোমার হাতে। কেন? আমি তো কলেজ লাইফ থেকে এটা পড়তেছি, কেউ তো কখনো বলেনি যে এটা খারাপ লাগতেছে। কি সমস্যা এই ব্রেসলেটে? আমিও তো বলি না খারাপ লাগতেছে, বাট তোমার যে গুড লুকিং পার্সোনালিটি, এটার সাথে তো ব্রেসলাইটটা যাচ্ছে না। তো কি করবো, হাত খালি থাকবে? হাত খালি রাখতে তো বলি নাই, ঘড়ি পরবা। এই যুগে কেউ ঘড়ি পরে নাকি? ঘড়ি তো আগের যুগের মানুষরা পড়তো। স্মার্ট ওয়াচ পরবা, সবাই তো পরে। খুলে ফেলি প্লিজ, খুলে ফেলো না, একটু আমাকে হেল্প করো। তোমার পছন্দ হচ্ছে না, তুমিই খুলে ফেলো। চলো না আজকে আমরা সিনেমা দেখতে যাই। আমার খুব ইচ্ছা আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে। তুমি আমার বাসায় চলো, নেটফ্লিক্স আমি চিল করি। মানে আমার বাসায় হোম থিয়েটার আছে, অনেক বড় স্ক্রিন, 120 ইঞ্চ। বাসার সিনেমা হল তো এক না, সিনেমা হলে গেলে জায়গাটা পুরোটা অন্ধকার থাকে, অডিয়েন্স রিয়াকশন দেখা যায়, তারপর হচ্ছে ধরো তোমাকে আমাকে কেউ দেখবে না, আমরা হাত ধরে বসে পপকর্ন খাবো আর সিনেমা দেখতে পারবো। ঠিক আছে, সেটা বুঝছি, কিন্তু সিনেমা হলে যে মুভি কেন দেখতে হবে? বাসায় থেকে তো সিনেমা হলের ফিল্ডটা